ঊনকোটি জেলার জেলা সদর কৈলাসহরের চণ্ডীপুর ব্লকের অধীন শামরুরপাড় গ্রাম পঞ্চায়েত। এই শামরুরপাড় গ্রাম পঞ্চায়েতের ৩, ৪, ৫ নং ওয়ার্ডের ৯৫% মানুষই কৃষিজীবী। এলাকায় বেশ কয়েকটি পুকুরও রয়েছে। গ্রামবাসীদের মধ্যে ক্ষুদ্র একটা অংশ শাকসবজির পাশাপাশি মাছ চাষও করেন। সবকিছু ঠিকঠাক থাকলেও বিগত ১০-১৫ বছর ধরে শামরুরপাড় গ্রাম পঞ্চায়েতের ৩, ৪ ও ৫ নং ওয়ার্ড এলাকায় সামান্য বৃষ্টি হলে জলমগ্ন হয়ে পড়ে পুরো এলাকাটি। এর মূল কারণ হল ৩ নং এবং ৪ নং ওয়ার্ড এলাকায় শামরুছড়া রয়েছে এবং শামরুছড়ার পাড়ে বাঁধ রয়েছে। শামরুছড়ার পাড়ে যে বাঁধ রয়েছে সে বাঁধটি দীর্ঘদিন ধরে সংস্কার না করায় এবং বাঁধের উচ্চতা না বাড়ানোর ফলে সামান্য বৃষ্টির জলে শামরুছড়া ভর্তি হয়ে গিয়ে বাঁধের উপর দিয়ে জল এসে পুরো এলাকা জলমগ্ন হয়ে যায়। তাতে লক্ষ লক্ষ টাকার ধান সহ শাকসবজি নষ্ট হচ্ছে স্থানীয় কৃষকদের। এই এলাকায় প্রায় ৩৫০ পরিবারের বসবাস রয়েছে। গ্রামবাসীরা শামরুছড়া পাড়ের বাঁধটির উচ্চতা বাড়ানোর জন্য এবং বাঁধের সংস্কার করে দেওয়ার জন্য দীর্ঘদিন ধরে স্থানীয় গ্রাম পঞ্চায়েত সহ সংশ্লিষ্ট বন্যা নিয়ন্ত্রণ দপ্তরকে জানানোর পর অবশেষে প্রায় ২ কিলোমিটার বাঁধের উচ্চতা বাড়ানো সহ বাঁধের সংস্কার কাজ শুরু হয়। কিন্তু কাজের শুরুতে কাজ গুণগত মান নিয়ে গ্রামবাসীরা সরব হলেও সংশ্লিষ্ট ঠিকাদার, বন্যা নিয়ন্ত্রণ দপ্তরের আধিকারিক সহ প্রকৌশলীদের মোটা অঙ্কে ম্যানেজ করে ঠিকাদার তার মর্জিমাফিক কাজ করে চলেছে বলে অভিযোগ। সেখানে বাঁধের উচ্চতা প্রায় ১ মিটার বাড়ানোর কথা থাকলেও ঠিকাদার উচ্চতা বাড়াচ্ছে না। বাঁধের মাটি ফেলার পর ভারী মেশিন দিয়ে ভাইব্রেটিং করে মাটি চাপা দিয়ে বাঁধের দুপাশে বিলিতি ঘাসের ছাপটা লাগানোর কথা থাকলেও ঠিকাদার মাটি ফেলে কোনো ধরনের ভাইব্রেটিং না করে বাঁধের পাশের মাটির ঘাসের ছাপটা বসিয়ে দিয়েছে, যা একেবারে অবৈধ কাজ করেছে সংশ্লিষ্ট ঠিকাদার বলে জানায় গ্রামবাসী। বাঁধের কাজের প্রায় ৮০% কাজ প্রায় ২ মাস পূর্বে সমাপ্ত হয়ে গেছে। সাম্প্রতিককালে সামান্য বৃষ্টিতে বাঁধের দুপাশে ঘাসের ছাপটা উঠে যায় এবং বাঁধের বিভিন্ন জায়গায় বড় বড় ফাটল ধরেছে। কিছু কিছু জায়গায় শামরুছড়া পাশে বাঁশের প্যালা সেটিং দিয়ে বাঁধ সংস্কার করা হলেও সে প্যালা সেটিং ভেঙে গেছে ২ মাস আগে। আবার কিছু কিছু জায়গায় শামরুছড়ার বোল্ডার ফেলে বাঁধ সংস্কার করার কথা থাকলেও বাস্তবে কোথাও বোল্ডার ফেলা হয়নি। এখানে কিসের কাজ চলতেছে? ওইটা আমরা যে ব্লাড এরিয়ার বান্ধে কি কাজ চলতেছে? এটা তোমার বান্ধ মানে বরাট হইতো ওটা জল ঢুকি যায় গিয়া, জল ঢুকতো না করিয়া রিয়া বান্ধা উঁচা করার লাগে কাজ হয়েছে। তো কবে থেকে শুরু হয়েছে কাজ? কাজ তো মনে হয় আছে ২ মাস কিবা হয়েছে, ২-৩ মাস কিবা হয়ে গেছে গিয়া কাজ আরম্ভ হয়েছে। কাজের কিরকম কাজ হইতেছে? কাজ তো মোটামুটি যা হয়েছে তো দেখরাও, আর আমি আর কিতা কইতাম, যা দেখরা তো তাও গাছের সাপটা কি ইয়ে হয়েছে নি? সাপটাটা তো দেখান কিছু এটা পাতলা হয়েছে, এটা আমরা ইঞ্জিনিয়ার গালা পড়ছে, ইঞ্জিনিয়ার কইছে এটা আবার তারা রিপেয়ার করাইব, আবার তারা মানে এক কাজে আবার 2বার করবো। তারা হয়েছে না তো আবার করাইব, তারা কইছে করাইতে তো করাইব, না করাইতে তো নাই, আমরা তো কিছু করার নেই। তো মাটি বানানোর পরে কিছু কিছু জায়গা কি ভাঙছে নি? না না ভাঙছে বলতে তোমার কিছু কিছু জায়গা ভাঙছে, ওই ওখানে ভাঙছে, সেদিকে তো কইতে পারতাম না ভাঙছে না। আমার বাড়ির সামনে তোমার 2-3টা ভাঙা আছে। তো ইঞ্জিনিয়ার এই বিষয়টা কইছেন না আপনারা? আলাপ হয়েছে তারা এটা বলে মাটি দিয়ে বড়াইব। আরো জানা যায়, বন্যা নিয়ন্ত্রণ দপ্তরের ইঞ্জিনিয়ার এলাকায় বাঁধের অবস্থা পরিদর্শন করতে গেলে গ্রামবাসীরা বাঁধের করুণ অবস্থার কথা জানালে সংশ্লিষ্ট ইঞ্জিনিয়ার গ্রামবাসীদের জানায় যে জায়গায় ফাটল দেখা দিয়েছে সে জায়গায় আবার মাটি ফেলা হবে এবং যে যে জায়গায় ঘাসের ছাপটা উঠে গেছে সে জায়গায় আবার ঘাসের ছাপটা লাগানো হবে, অর্থাৎ এক কাজ 2বার করা হবে। অবিলম্বে দপ্তর উচ্চপদস্থ আধিকারিকরা শামরুপাড় গ্রাম পঞ্চায়েতের ছড়ার পাড়ের বাঁধ সংস্কারের কাজ তদারকি যদি না করেন তাহলে আসন্ন বর্ষায় গোটা এলাকা আবারও জলমগ্ন হবে বলে জানান গ্রামবাসী। এভাবে সরকারি টাকার আদ্যশ্রাদ্ধ করে প্রকাশ্যে দুর্নীতি করার বিরুদ্ধে গ্রামবাসীরা খুব শীঘ্রই স্থানীয় বন্যা নিয়ন্ত্রণ দপ্তরের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারকে ঘেরাও করে বিক্ষোভ প্রদর্শন করা হবে বলে
গ্রামবাসীরা জানায়। আমাদের সমরুরপাড় গ্রাম পঞ্চায়েতের অধীনে ৩ নম্বর ওয়ার্ডে একটা রাস্তা, সেই রাস্তা DWS এবং ফ্লাড কন্ট্রোলের যৌথ উদ্যোগে সেই রাস্তা স্যাংশন হয়েছে প্রায় ১ কোটি টাকা। সেখানে দেখা যাচ্ছে যারা কাজ করাচ্ছে কন্ট্রাক্টর, তারা ২ নম্বরে করে কাজ করছে এবং বায়োমেট্রিক করে ছাপা দিয়ে মাটিটা দেওয়ার কথা ছিল, কিন্তু দেয়নি। কোথায় থেকে কন্ট্রাক্টর এসেছে আমরা জানি না, কিন্তু বারবার আমরা অফিসে যোগাযোগ করা সত্ত্বেও অফিসে কোনো কাজ করছে না। কিন্তু এই রাস্তা বেশি দিন থাকবে না। অল্প বৃষ্টি হয়েছে, আপনারা জানেন কিছুদিন আগে বৃষ্টি হয়েছে, সেই বৃষ্টির নিরিখে পুরো রাস্তা বেহাল অবস্থা হয়ে গেছে। আর পাশাপাশি যে ঘাসের যে ছাটা দেওয়ার কথা ছিল, সেই ঘাসের ছাটাও ঠিক মতন হয়নি। আপনিও দেখেছেন, আপনাকে আমি নিয়ে গিয়েছিলাম আমাদের ওখানে। এলাকাবাসীর একটাই উদ্দেশ্য যে অতি সত্বর আমাদের এই রাস্তা যতটুকু ধরা আছে ওয়ার্কাটারে ঠিক ততটুকু করে করতে হবে, না হলে আমরা আরো ২-১ দিন দেখে আমরা প্রতিবাদে নামতে বাধ্য হব। এই যে রাস্তা, এটা তো মূলত বাঁধ, এই বাঁধটাকে মানে উচ্চতা বাড়ার কথা ছিল, কিন্তু কতটুকু বাড়ার কথা? ১ মিটার উচ্চতা কি বাড়ানো হয়েছে? না, হয়নি। তো যে মাটি ফালানো হয়েছে বাঁধের উপর, মাটি ফালানোর পর কি এটাকে ভাইব্রেটিং করা হয়েছে? না, হয়নি, কিছু হয়নি। সেফ দিয়ে লেফ দিয়ে দিচ্ছে ওরা। আপনারা কি এ ব্যাপারে স্থানীয় অফিসে কি যোগাযোগ করেছেন? অফিসে বারবার যোগাযোগ করা সত্ত্বেও অফিস ওদের কথাই শুনে, আমাদের কথা শুনে না। তো আপনারা এ ব্যাপারে কি সিদ্ধান্ত নিয়েছেন? আমরা ভাবছি যে ২-৩ দিন দেখে আমরা আইনত ব্যবস্থা নেব। তবে বলার অপেক্ষা রাখে না, বাঁধ সংস্কারের কাজ যেভাবে অভাব অভিযোগে নিমজ্জিত, তাতে সাধারণ জনগণ যেকোনো সময় রাস্তায় নামতে বাধ্য হতে পারে। শান্তন টিভি।